মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানিয়েছেন, যেখানে সম্ভাব্য বিনিয়োগকারীর সংখ্যা ছিল প্রায় 500, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 1200-তে। এদিকে বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে বৈঠক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ভারত ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক আগামী দিনেও সুদৃঢ় হবে। যারা এসেছিল তারা সবাই খুশি এবং ত্রিপুরার মানুষ সবাই আপনারা জানেন যে অতিথি পরায়ণ, তো ওরা তো এগুলো দেখে না, সবকটাই সুপারফিশিয়াল অন্যান্য জায়গায় গেলে ওরা দেখে খুবই আনন্দিত, খুশি। না, উনি আগেও আমার কাছে এসেছিলেন এবং দেখা করেছিলেন। উনিও চাইছেন, উনি চাইছেন কি অন বিহাফ অফ বাংলাদেশ গভর্নমেন্ট। উনি আমার সাথে কথা বলছিলেন যে এই বিষয়। তা আমি বললাম, প্রথমেই আপনার যে ওখানকার যে অবস্থা, সেই অবস্থার আগে আপনারা এটাকে সাবসাইড করুন। যে ধরনের ওখানে নির্যাতন ইত্যাদি আমরা শুনি, প্রথমে তো এটাকে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো যতক্ষণ ধরে আপনারা না করবেন, রিলেশন সেখানে হবে না। সেকেন্ড হচ্ছে কমিউনিকেশন। আপনাদের সাথে যদি কমিউনিকেশন, যেগুলো আমরা অলরেডি বিনিয়োগ করে ফেলেছি, রেল লাইন থেকে আরম্ভ করে আমাদের মৈত্রী সেতু থেকে আরম্ভ করে সব কিছু হয়ে গেছে। তা আপনারা তাড়াতাড়ি এগুলো যদি ইমপ্লিমেন্ট করতে হয়, সম্পর্ক বাড়াতে হয়, তো এইগুলো দরকার। মানুষ বিজনেস চায়। আপনাদের এদিকেও যারা আছেন, কারণ আমরা জানি যে ফিশ থেকে আরম্ভ করে, সিমেন্ট থেকে আরম্ভ করে বা যে আমাদের চিপস এগুলো আসে বাইরের থেকে, তো সেইগুলো এখন কিন্তু মুশকিল। তো এবং উনি বলছিলেন যে আমাদের যে ত্রিপুরা হয়ে যারা ট্রিটমেন্টের জন্য ভারতবর্ষে আসে, তারা অনেকটা দে ফিল গুড। তো আমি বললাম, আমাদের প্রবলেম নেই, আমরা দেবো, কিন্তু পাশাপাশি বিষয়গুলো আপনারা দেখুন। তো উনি তো বললেন যে এখনের যে গভর্নমেন্ট, তারা অনেকটা এই বিষয়ে অনেক নরম চিন্তা ভাবনা করছেন। তাই বললাম যে এগুলো করুন আপনারা। আর এটা তো ইন্টারন্যাশনাল বিষয়, সেগুলো দিল্লিতে কথা বলতে হবে। দিল্লির থেকে যে নির্দেশ আসবে আমরা সেইভাবে কাজ করব।